আমি আমার একটা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার একটা বাচ্চার দরকার আছে, তো তোমরা সবাই অবশ্যই জানলে আমাকে খবর দিও বা আমাকে যোগাযোগ করো, আমি তাহলে সেই মতো তোমাদের সাথে কথা বলে নেবো। তো যাই হোক, সেই ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট করেছো, কিন্তু তোমরা এখনও অবধি কেউ জানাওনি যে আদৌ সেই বাচ্চাটাকে পাওয়া যাবে কি। তো আমাকে একজন কমেন্ট করেছে যে আগে নিজের বাচ্চাকে খাওয়া পড়া, তারপরে অন্যের বাচ্চা খুঁজবি। তো আমি তাকে বলতে চাইছি, আমি কি আমার বাচ্চা খাওয়ানোর জন্য কি তোমাদের কাছে দিয়েছিলাম? নিশ্চয়ই দিয়ে আসেনি। আমি নিজের বাচ্চা নিজের সামর্থ্যেই খাওয়াচ্ছি। আমার যতটুকু সামর্থ্য আমি নিজের বাচ্চাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি। আমার বাচ্চা কিন্তু কারো কাছে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমি কখনোই বলিনি। তো আমি বলেছিলাম সেটা অবশ্যই, সেটার কারণও আমি তোমাদের বলেছি যে একজনের আমার বন্ধুর অবশ্যই একটা বাচ্চা দরকার, সে দত্তক নেবে। সে তো ভালোর জন্যই বলেছিল, খারাপের জন্য তো বলেনি। আর সে তো কারোটা কেড়েও নেয়নি। সে সবার কাছে সাহায্য চেয়েছিল যে না, যদি বাচ্চাটা পাওয়া যায়। তো তার জন্য আমাকে একজন এইভাবে বলেছে যে নিজের বাচ্চাকে খাওয়া পড়া। আচ্ছা, আমি তাকে বলছি, যদি তুমি ভালো কিছু না বলতে পারো, যদি তুমি করতেই না পারো ভালো কিছু, তাহলে খারাপ মন্তব্য তো করার দরকার নেই না। আমি তো আমার বাচ্চাকে কারো কাছে দিয়ে আসিনি যে না আমার বাচ্চার সমস্যা হচ্ছে, তাহলে তুমি সেটা খাওয়াও পড়াও। তো আমি প্রত্যেককেই বলছি যে সোশ্যাল মিডিয়াটা কিন্তু এটা কিন্তু অনেক ভালো কাজেও ব্যবহার করা যায়, অনেকে অনেক খারাপ কাজেও ব্যবহার করে। আমি জানি সবার হয়তো পছন্দ হয় না, আবার অনেকের আছে যারা সত্যি খুব অসহায়, তাদের হয়তো দরকার পড়লেও পড়তে পারে। তো আমি সেই জন্যই সবাইকে বলেছিলাম সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো, যেন আমি বাচ্চাটাকে খুঁজে পাই। তো আমি যদি সত্যি বলছি, খুব খারাপ কিছু বলে থাকি সত্যি, তাহলে আমার সেটা নিয়ে ভুল হয়ে গেছে। কিন্তু আমি তাকে বলছি যে না ভালো লাগে ভিডিওটা না দেখতো, না দেখে কমেন্ট না করতে ইচ্ছে করে না করতো, কিন্তু তা বলে অন্যের বাচ্চাকে নিয়ে এইভাবে তো বলার দরকার নেই। আচ্ছা, আমি কি কারো কাছে বলেছি যে আমার বাচ্চা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, আমার বাচ্চাকে খাওয়ানো পড়ানোর জন্য সাহায্য করো? আমি তো সেটা একবারও কাউকে বলিনি না। তো সবাই জানো যে এখানে সত্যি অনেক অনেক মানুষ, অনেক ভালো কাজ হয়, অনেক ভালো কাজে লাগে, অনেক অসহায় মানুষদের সাহায্য করা হয়। আরও অনেক কিছু আছে, যারা বড় বড় মানুষ, যারা অনেক ভালো মনের মানুষ, তারা সত্যি অনেক সাহায্য করে আমাদের মতন সাধারণ মানুষদের। তো আমি সেই হিসেবে বলেছিলাম যে সবাই যদি চেষ্টা করে অবশ্যই তাহলে একটা ভালো কাজ করা যাবে। তো যাই হোক, আমার ভিডিওটা অনেকেই দেখেছো, অনেকেই ভালো কিছু বলেছো, তাদের জন্য বলছি অনেক অনেক ধন্যবাদ। আর এখনও অবধি যেহেতু পাওয়া যায়নি, আশা করছি যে সামনের দিনে অবশ্যই আরও মানুষের কাছে পৌঁছালে পাওয়া গেলেও যেতে পারে। তো আমি এখানে সন্ধ্যার খাবার বানাচ্ছিলাম। সন্ধ্যার খাবারের জন্য আমি এখানে 1 প্যাকেট দুধ এনেছিলাম, কফি করব। আসলে আমার যে কফি পাউডারটা, ওটা তা বলেইছিলাম যে ওটা জমে গেছিলো, সেই জন্য আমি একটু গরম জল ঢেলে রেখেছিলাম। ওটা লিকুইড টাইপের হয়ে গেছিলো, তো ভাবলাম কফি পাউডারটা যেহেতু ওরকম হয়ে গেছে, তো এটাকে শেষ করে ফেলি। তো সেই জন্য এখানে খাবারের জন্য আমি নিয়েছিলাম মুড়ি, চানাচুর, সঙ্গে সর্ষের তেল, আর নিয়েছিলাম বেগুনি আর পেঁয়াজি। তো সন্ধ্যার খাবারটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, এখন এই সন্ধ্যার খাবারটা খেয়ে নেব। তো বাবান ফিরেছে, অনেকটা সময় হয়ে গেছে, ওকে কিছু খাবার দেওয়া হয়নি, তো ওকেও খাবারটা দিয়ে দিই। খাবারটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা বাকি কাজগুলো সারবো। তো সবাইকেই বলছি শুভ সন্ধ্যা, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মিনি ব্লগগুলো প্রত্যেককেই বলছি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভালো না লাগলে অবশ্যই জানিও যে কেমন হয়েছে, তাহলে ভালো করে করার চেষ্টা করব। তো এই যে আমি খাবারগুলো সব বার করে নিয়েছিলাম, আর এখন এই খাবারগুলো নিয়ে এখন আমি আর আমার পাপান দুজনেই খাবো, যেহেতু দিদি নেই, সেই জন্য দুজনেই খেয়ে নিয়ে তারপরে পাপানের যে বাড়তি কাজগুলো আছে, হাতের কাজগুলো, সেগুলো নিয়ে বসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা।